আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইউসুফ এর 21 নম্বর আয়াত থেকে এখন আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিশরের যে ব্যক্তি তাকে খরিদ করেছিল সে ছিল মিশরের প্রধানমন্ত্রী কেতফির। সে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে তার স্ত্রীকে বলল, আকরিমি মাসওয়াহু, সম্মানজনকভাবে তার ব্যবস্থাপনা করো, তার থাকা খাওয়ার বিষয়টা সম্মানজনকভাবে গ্রহণ করো। আশা ইয়ান ফায়না, সম্ভবত সে আমাদের উপকারে আসবে। আর নাত্তেখাদা ওয়ালাদা, অথবা তাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করব। যেহেতু ওই কেতফিরের কোনো সন্তান ছিল না। ও কাজালিকা মাক্কান্না আলী ইউসুফ, আল্লাহ বলেন, এভাবেই আমি ইউসুফ আলাইহিস সালামকে স্থান দান করেছিলাম ফিল আরদে, পৃথিবীতে। আলে নুআল্লামু মিন তাবিল হাদিস, এবং এজন্য যে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যার শিক্ষা দিয়েছিলাম। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা বিজয়ী তার আদেশে, তার কাজে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষরা তা জানে না। আসুন আমরা তাফসিরে আসি। উপরে বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে নিকৃষ্ট মূল্যে বিক্রি করে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়োর থেকে ওই বাণিজ্য কাফেলার পানি সংগ্রহকারী যখন তাকে কুয়োর থেকে তুলল, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা সেখানে কাছাকাছি ছিল। তখন তারা বলল যে এটা আমাদের পলাতক গোলাম, পালিয়ে আসছে। তো এখন এই পলাতক গোলাম ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। তো এখন এইটাকে ওরা বিক্রি করে দেবে, যে আমরা একে বিক্রি করব। তখন ওই সামান্য মূল্যে, মানে এদের উদ্দেশ্য যে ইউসুফ আলাইহিস সালাম দূরে চলে যাক, এটাও তাদের উদ্দেশ্য। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে তারা 20 দিরহামে, 20টা রৌপ্য মুদ্রায় তারা বিক্রি করেছিল, এবং 10 ভাই 2 দিরহাম করে ভাগ করে নিয়েছিল। তো এরপরে তাকে ওই বণিকরা, ব্যবসায়ীরা যখন মিশরে গোলাম বিক্রি করে হাটে নিল, তখন তার সৌন্দর্য দেখে বহু মানুষে তাকে কিনতে চাইল। শেষ পর্যন্ত মিশরের মন্ত্রী তাকে প্রচুর সম্পদ দিয়ে তাকে খরিদ করেছিল। তাফসিরে অনেক কথা বলে, সেগুলি অত্যন্ত খুব এক্সাজারেশন বসে মনে হয়, যে অতিরঞ্জিত, যে তার দেহের ওজন করে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এগুলি ওজন করে তারপর তাকে বিক্রি করা হয়েছে। যাই হোক, এগুলি কতখানি সত্য মিথ্যা তাফসিরে সব কথা লেখা আছে। তো আমরা বলবো যে অতি মূল্য দিয়া, খুব চড়া মূল্য দিয়া মিশরের মন্ত্রী কেতফির, জুলাইখার স্বামী, ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করেছিলেন। এবং সে বাড়িতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বললেন যে তুমি সম্মানজনকভাবে তার বসবাসের জায়গা করে দাও, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র সন্তান হিসেবে গ্রহণ করব। আল্লাহ বলেন, এভাবেই আমি ইউসুফ আলাইহিস সালামের জন্য বসবাসের সুব্যবস্থা করে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম সেই গৃহে বড় হচ্ছেন। সমস্যা শুরু হয়ে গেল। রাওয়াদাতুল্লাতী ফি বাইতিহা আন নাফসি, যে গৃহে ইউসুফ আলাইহিস সালাম বসবাস করছিলেন, আশ্রয় লাভ করেছিলেন, সেই গৃহকর্ত্রী, সেই গৃহের নারী জুলাইখা বা রাইল, সে ইউসুফ আলাইহিস সালামকে অসৎ কাজের জন্য আহ্বান করল। অগাল্লাতিল আবওয়াবা, এবং তাকে একটা রুমে শয়নকক্ষে প্রবেশ করিয়ে দরজাগুলি সব বন্ধ করে দিল। অকালাত হাইতালাকা, এবং তাকে বলে যে তুমি আসো। কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআজ আল্লাহ, আল্লাহর আশ্রয় কামনা করছি। ইন্নাহু রাব্বি, নিশ্চয়ই আমার প্রতিপালক, আহসানা মাসওয়ায়া, উত্তম বাসস্থান দান করেছেন আমাকে।
ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো জয়যুক্ত হয় না। কাজে যে আল্লাহ আমাকে এই সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন, আমি যদি খেয়ানত করি তাহলে আমি নিশ্চয়ই জালেমদের অন্তর্ভুক্ত হব এবং জালেমরা জয়যুক্ত হয় না। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম একজন যুবক মানুষ, তো তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখেন যে কত শক্তিশালী মজবুত চরিত্রে তিনি মালিক ছিলেন। কোরআন পাকে ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা প্রথম থেকে শেষ পর্যন্ত আসে একসঙ্গে। 2 নম্বর, মুসা আলাইহিস সালামের জীবন ইতিহাসটাও কোরআনে পুরোপুরি আসছে। 3 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটাও প্রায় সম্পূর্ণ কোরআন পাকে আছে। অন্য কোনো নবীর জীবনী কোরআনে এরকম পরিপূর্ণভাবে আসে নাই। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাকে আসমানে তুলে নেওয়া পর্যন্ত কোরআনে আসছে। সম্মানিত সুধী, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রব্বি, আল্লাহ বলে নিশ্চয়ই ইচ্ছা পোষণ করেছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে অশুভ কর্মের ওই নারী, ও হাম্মা বেহা, আর ইউসুফ আলাইহিস সালামও এরকম মনোভাব পোষণ করতেন, লাউলা বুরহান রব্বি, যদি তিনি রবের নিদর্শন না দেখতে পেতেন। যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বা রাইল বন্দি করে, মানে দরজাগুলি সব বন্দি করে তাকে ডাকলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহর রাস্তায় কামনা করছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হব না। তো আল্লাহ বলেন যে মহিলা তার সাথে অসৎ কর্ম করার ইচ্ছা পোষণ করেছিল, আর ইউসুফ আলাইহিস সালামও করত যদি রবের পক্ষ থেকে সে নিদর্শন না দেখত। তাহলে ইউসুফ আলাইহিস সালাম রবের পক্ষ থেকে কি নিদর্শন দেখেছিলেন? অনেক কথাই তাফসিরে আসে, আমরা তাতে কিছু কথা আপনাদেরকে বলবো। তিনি ওই গৃহের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামকে দেখতে পেয়েছেন যে হঠাৎ তার আব্বা এবং এরকম মুখে আঙ্গুল কামড়িয়ে ধরছেন যে বাবা তুমি কি করছো, এই নিদর্শন। অন্য বর্ণনা আসে যে একখানা হাত চলে আসছে ইউসুফ আর জুলাইখার মাধ্যমে, তার মধ্যে লেখা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা, এই কোরআন আয়াত, যে জিনার নিকটবর্তী হও না, এটা অত্যন্ত অশ্লীল কাজ এবং খারাপ রাস্তা। এই আয়াতটা একটা হাতের উপরে এরকম লেখা, জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের মাঝখানে এই হাতখানা আসে, আয়াত তিনি দেখতে পেয়েছেন। অন্য বর্ণনা এটাও আসে যে রাইল মিশরবাসীরা তো মূর্তি পূজা করত, তো ওই ঘরেও একটা মূর্তি ছিল, তো জুলাইখা ওই মূর্তিটাকে একটা কাপড় দিয়ে ঢাকতেছিলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে এই মূর্তিটাকে আপনি ঢাকছেন কেন? তখন ওই রাইল বা জুলাইখা বললেন যে এ তো আমাদের ভগবান, এ তো আমাদের অন্যায়টা দেখতে পাবে। তখন ইউসুফ আলাইহিস সালাম চিৎকার করে দরজা দিকে দৌড় দিলেন যে তোমার এই মূর্তি ভগবান যদি অপমান, এই খারাপ কাজ, অশ্লীল কাজ দেখতে পায়, তা আমার আল্লাহ কি করছেন? তখন তিনি দরজার দিকে যখন দৌড়িয়ে গেলেন, দরজাগুলি বন্ধ ছিল কিন্তু সব দরজাগুলি খুলে গেল। এভাবে দরজাগুলি খোলার পরে তো যখন ইউসুফ আলাইহিস সালাম বাইরের দিকে বের হলেন, জুলাইখাও তার পিছু পিছু তাকে ধরার জন্য অগ্রসর হলো। দরজার কাছাকাছি গিয়ে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে ধরলেন, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম এভাবে বাইরে বের হলেন। বাইরে বের হয়ে কী হয়েছে দেখেন, লেখা আছে এখানে আল্লাহর রহমত, অস্তাবাকাল বাবা, তারা উভয় প্রতিযোগিতামূলক দরজার দিকে অগ্রসর হচ্ছিল, কে আগে বাইর হইতে পারে। অস্তাবাকাল বাবা, তারা প্রতিযোগিতামূলক দরজার দিকে অগ্রসর হচ্ছিল। অকাদ্দাত কামিসাহ মেন দুবুরেন, এবং ছিঁড়ে ফেললো জুলাইখা তার জামা মেন দুবুরেন পিছন থেকে। ও আলফায়া সৈয়দাহ আলাদাল বাব, এবং পেল তারা উভয় তাদের সর্দারকে, অর্থাৎ তাদের স্বামীকে, জুলাইখার স্বামীকে, নেতাকে, লাদাল বাব দরজার কাছে। শেষ দরজা করার পরে সে মানে কেতফির মিশরের উজির জুলাইখার স্বামী তাকে পেল, সে ওই দরজার কাছে ছিল। এখন ওই জুলাইখা বলছে কলাত মা যাও মান আরাদা বেহালেকা সু, কি শাস্তি হতে পারে তার যে আপনার পরিবারের সাথে, পরিজনের সাথে খারাপ কিছু ইচ্ছা করেছে? ইল্লা ইউসুফ জানা ইহা সারা, যে তাকে জেলে দেওয়া হোক, আও আযাবুন আলিম, অথবা তাকে কঠিন শাস্তি দেওয়া হোক। কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে আমাকে ফুসলিয়েছে, সে আমাকে সেডুস করেছে। ইউসুফ আলাইহিস সালাম এটা বললেন।
ইতিমধ্যেই শাহেদুমিন আহলিহা, ওই জুলাইখার পরিবার থেকে একটা নাবালক বাচ্চা সাক্ষী দিল। এনকানা কামিসু মেন কুবুলেন কুদ্দা মেন কুবুলেন, ওই বাচ্চা বলল, যদি ইউসুফ আলাইহিস সালামের জামা সামনের থেকে ছেঁড়া হয় বা সাদাকাত, তাহলে মহিলা সত্য বলেছে। ওহুয়া মিনাল কাযিবিন, এবং পুরুষ ইউসুফ আলাইহিস সালাম সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ওয়ানকানা কামিসু কুদ্দা মিন দুবুরেন, এবং যদি হয় জামাটা পিছন থেকে ছেঁড়া বা কাযাবাত, তবে মহিলা মিথ্যা বলেছে। ওহুয়া মিনাস সাদিকিন, এবং পুরুষ সত্যবাদীদের অন্তর্ভুক্ত। একটা নাবালিক শিশুর দোলনায় বসে এই সাক্ষীটা দিল। দেওয়ার পরে এখন কেতফির জুলাইখার স্বামী পরীক্ষা করলো ইউসুফ আলাইহিস সালামের জামা কোন দিক থেকে ছেঁড়া। ফালাম্মা রা কামিসাহু কুদ্দা মিন দুবুরেন, অথবা যখন দেখলো কেতফির ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে ছেঁড়া, কলা, তখন তিনি বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না, নিশ্চয়ই এটা তোমাদের ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র অতি বড়। তাহলে নারীর ষড়যন্ত্রটা অতি বড়, মানে শয়তানের ষড়যন্ত্র বড় না। ইন্না কাইদা শয়তানে কানা দাইফা, কোরআনে বলা হয়েছে যে শয়তানের ষড়যন্ত্র দুর্বল, আর এই নারীর ষড়যন্ত্র অতি বড়, এটা আল্লাহ কোরআনে বলেছে। কাজে শয়তানের ষড়যন্ত্র চেয়েও নারীর ষড়যন্ত্র বড়, এটা আমরা কোরআন থেকে জানতে পারছি। এরপরে কেতফির উজির উনি বললেন, ইউসুফ আরেদান হাজ, ইউসুফ তুমি এর থেকে ফিরে থাকো। আর মহিলাকে বলল, স্ত্রীকে বলল, অস্তাক ফিরিলে জামবেকে, তোমার অপরাধের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাকা কুনতা মিনাল খাতিন, নিশ্চয়ই তুমি ছিলে অপরাধীদের অন্তর্ভুক্ত। এইভাবে নসিহত করলো মিশরের মন্ত্রী কেতফির। এখন এই ঘটনা রাজদরবারের ব্যাপার, তো মিশর তো সেটা শক্তিশালী একটা রাষ্ট্র, এই রাষ্ট্রীয় ব্যাপার। এখন এই কথাটা আসলে সমাজে ছড়িয়ে পড়েছে। অকালা নেসওয়াতুন ফিল মাদিনাতে, এবং শহরের নারীরা বলতে লাগলো, ইমরাতুল আজিজে তুরাবিদু ফাতা নাফসি, যে আজিজে মেসের অর্থাৎ মিশরের উজিরের স্ত্রী, সে নিজেই ইউসুফ আলাইহিস সালামকে অশ্লীল কাজের জন্য ফুসলিয়েছে। কদ শাকাফাহা হুব্বা, সে ভালোবাসা দ্বারা তার অন্তরে আঘাত করেছে। ইন্না নারাহা ফি দালালিম মুবিন, আমরা দেখতে পাচ্ছি যে ওই মহিলা স্পষ্ট ভুল পথে আছে। এভাবে তারা রাইলের সমালোচনা করলো মিশরের রাজদরবারের মহিলারা, মানে মিশরের যে পুলিশ প্রধান, জেল প্রধান, তারপর এই ধরনের আরও যারা বড় বড় মন্ত্রী পরিষদের পুরুষ, তাদের নারীরা জুলাইখার সমালোচনা করলো যে একটা কাজের লোক, একটা গোলাম, তার কৃতদাস, সে তাকে ভালোবাসা দিয়ে এমনভাবে তার অন্তরে আঘাত করেছে, যার ফলে সে অস্থির হয়ে তাকে অন্যায়ভাবে তার থেকে প্রেম কামনা করেছে। সে নিশ্চয়ই ভুল পথে আছে, পথভ্রষ্ট হয়েছে। তো এই নারীদের সমালোচনা যখন জুলাইখার কানে আসলো, ফালাম্মা সামিয়াত বে মাকরেহেন না, অথবা যখন জুলাইখা শুনল তাদের ষড়যন্ত্রের কথা, আর সালাত আলাইহিন না, তখন তাদেরকে দাওয়াতি চিঠি পাঠালো, দাওয়াত দিল যে আমার বাসায় আপনাদের দাওয়াত অমুক দিন। ওয়াতাতাত লাহুন্না মুত্তাকা, এবং প্রস্তুত করলেন তাদের জন্য আসন, যে তারা বসবে খাবে, এর জন্য তাদের জন্য আসন প্রস্তুত করা হলো। ওয়াতাত কুল্লা ওয়াহিদে মিনহুন্না সিক্কিনা, এবং তাদের প্রত্যেককেই তিনি একটা চাকু দিলেন, মানে এমন খাদ্য প্রস্তুত করছেন যেটা চাকু দিয়া কেটে খেতে হবে। আসন তৈরি করে তাদের হাতে, সকলের হাতে একটা চাকু দিলেন, সিক্কিনান, চাকু। অকালাত ইখরুজ আলাইহিন্না, এবং জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে তুমি তাদের সামনে বের হও। ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে বের হলেন। ফালাম্মা রাইনাহু, অথবা যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, আকবার নাহু, তারা তাকে সর্বশ্রেষ্ঠ মনে করলেন। অকত্তান আইদিয়াহুন্না, এবং তারা প্রত্যেকেই তাদের হাত কেটে ফেললেন। মানে ফল কাটবে না কি করবে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে এমনভাবে মোহিত হয়ে পড়েছে, তারা প্রত্যেকেই হাত কেটে ফেলেছিল। অকুলনা, এবং সেই নারীরা বলছিল, হাশা লিল্লাহ, অদ্ভুত আল্লাহর মহিমা,
মাহাজা বাসারান এনহাজা ইল্লা মালাকুন কারিম, এ তো কোনো মানুষ নয়, এ একজন সম্মানিত ফেরেশতা। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালামকে তারা দেখেছিলেন এবং এই প্রশংসা তারা করেছিলেন। কলাত, তখন জুলাইখা বললেন, ফাযালিকুল্লাযী লুমতুন্নানি ফি, তোমাদের এই বস্তু, এই জিনিস, এই ছেলে যার ব্যাপারে তোমরা আমাকে অভিসম্পাত করেছো, আমাকে তোমরা মন্দ বলেছো, এই ছেলে সেই ছেলে। ওয়ালাকাদ রাআতু আন নাফসি, আমি তাকে ফুসলিয়েছি। ফাস্তাআসাম, সে নিজেকে সংরক্ষণ করেছে। ওয়ালাল্লাম ইয়াফআল মা আমরহু, আমি যে আদেশ করি সে যদি আমার আদেশ পালন না করে, লাইয়ুহজানান্না, অবশ্যই তাকে জেলে পাঠানো হবে। ওয়ালায়াকুনান্না মিনাস সাগিরিন, এবং অবশ্যই সে অপমানিতদের অন্তর্ভুক্ত হবে। এই ঘোষণা জুলেখা দিলেন। এই ঘোষণা শুনে ইউসুফ আলাইহিস সালাম বললেন, কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বি, হে আমার রব, আশিজনু আহাব্বু ইলাইয়া, জেলখানা আমার কাছে উত্তম, মিম্মা, উহা হতে, ইয়াদউনানি ইলাইহি, যেদিকে তারা আমাকে ডাকছে তার চাইতে আমার জন্য জেলখানা উত্তম। ওয়াল্লা তাসরিফ আন্নি কায়দাহুন্না, এবং যদি আপনি তাদের ষড়যন্ত্র আমার থেকে অপসারিত না করেন, আসবু ইলাইহিন্না, আমি তাদের থেকে ঝুঁকে পড়ব। ও আকুব মিনাল জাহিলিন, এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। ইউসুফ আলাইহিস সালাম এই কথা আল্লাহর কাছে বললেন। ফাস্তাজাবা লাহু রব্বুহু, অতঃপর জবাব দিলেন তার ডাকে তার রব। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, তার দোয়ায় আল্লাহ তাআলা সাড়া দিলেন। ফাসারাফা আনহু কায়দাহুন্না, তিনি দূর করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম থেকে নারীদের ষড়যন্ত্র। সমস্ত মানুষের মনের মালিক আল্লাহ, তো ইউসুফ আলাইহিস সালাম থেকে নারীদের ষড়যন্ত্র আল্লাহ দূর করে দিলেন। ইন্নাহু আস-সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। সুম্মা বাদালাহুম মিন বাদি মা রাআল আয়াতি লা ইয়াসজুরুনাহু হাত্তা হিন, অতঃপর যারা মন্ত্রী পরিষদ, তাদের জন্য এটা ভালো মনে হলো যে নিদর্শনগুলি তারা দেখলো। এই নিদর্শন দেখার পরে তাদের জন্য এটা ভালো মনে হলো যে কিছুকালের জন্য তাকে জেলে রাখা হোক, তাহলে এই বিষয়টা মানুষ ভুলে যাবে, আর জুলাইখাও এই চিন্তাটা তার মন থেকে দূর হয়ে যাবে। কাজে এই জন্য তারা আলামত দেখে এটা সিদ্ধান্ত করলেন যে কিছুদিনের জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলে রাখা হোক, হাত্তাহিন, একটা নির্ধারিত সময় পর্যন্ত তাকে জেলে রাখা হোক। ও দাখালা মাউ সেজনা ফাতায়ান, প্রবেশ করেছিল ইউসুফ আলাইহিস সালামের সামনে, প্রবেশ করলো ইউসুফ আলাইহিস সালামের সাথে দুটা যুবক ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলে প্রবেশ করেছিল। কল আহাদুহুমা, তাদের এক যুবক বলছে, ইন্নী আরানি, আমি স্বপ্নে দেখছি, আশরু খামরা, যে আমি শরাব নিংড়াচ্ছি, আমি আঙ্গুর নিংড়িয়ে শরাব তৈয়ার করছি। অকাল আখারও, অন্যজন বলল, ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা, আমি স্বপ্নে দেখছি যে আমি মাথায় রুটি বহন করছি। তাকুলু তায়রু মিনহু, আমার মাথার থেকে পাখিরা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাব্বে নাবে তাবিলহি, এই স্বপ্নের আমাদেরকে আপনি ব্যাখ্যা দেন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমরা আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এখানে বিষয়টা হলো, মিশরের তৎকালীন রাজা, তার নাম হলো রাইয়ান ইবনে ওলীদ, মিশরের যে রাজা, প্রধান রাজা। এই রাইয়ান ইবনে ওলীদকে ষড়যন্ত্র করা হয়েছিল তাকে হত্যা করার জন্য। তার মন্ত্রী পরিষদ তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, এবং এই ষড়যন্ত্র হিসাবে তারা তার যে খাদ্য সরবরাহকারী, একজনে তার জন্য রুটি সরবরাহ করত, অন্যজনে তাকে শরাব পান করাতো, পানীয় পান করাতো, ফলমূল নিংড়িয়ে তার পানীয় তৈরি করে রাজাকে পান করাতো। এই দুইটা লোকেরকে ওরা টার্গেট করে বলো যে তোমরা রুটিতে বিষ মিশিয়ে দাও, তোমার শরবতে তুমি বিষ মিশিয়ে দাও, এটা খাওয়াও, ফলে রাজা মরে যাবে। এইভাবে তাদেরকে যেভাবে এটা ম্যানেজ করা সেভাবে তারা ম্যানেজ করেছে। কিন্তু এই পরামর্শে যে রুটি সরবরাহ করে সে রাজি হয়েছে, যে রাজাকে বিষ মিশিয়ে রুটি দিবে। কিন্তু যদি ফলের রস যিনি নিংড়ান, পানীয় সরবরাহকারী, সে এটা রাজি হল না।
তো এভাবে ওই রুটিওয়ালা বিষ মিশিয়ে রুটি রাজার জন্য নিয়ে গেছে, পানি সরবরাহ করে সেও রাজার কাছে গেছে, কিন্তু এই পানি সরবরাহকারী শরাব সরবরাহকারী বলে দিলেন যে রাজা আপনি ওই রুটি খাবেন না, ওর মধ্যে বিষ মিশানো। তখন রাজা ওই রুটি যে সরবরাহ তাই বলে তুমি এর থেকে খাও, তো খাইতে রাজি হলো না। শরাব নিয়ে এসে যে সে তাকে বলে তুমি এর থেকে পান করো, সে ওর থেকে পান করলো। তখন প্রমাণ হলো যে ওই রুটিতে বিষ ছিল আর এইটায় কোনো বিষ ছিল না। কারণ এই দুইটা লোককেই ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলে ঢুকানো হয়েছিল। পরীক্ষা নিরীক্ষা করা হবে, বিচার করা হবে, ইনকোয়ারি করা হবে, তারপর রায় হবে, কিন্তু আপাতত এই দুজনকেই জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি বুঝতে পারছেন বিষয়টা? সেই দুইটা লোক জেলখানায় বসে তারা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের কথাটা তারা ইউসুফ আলাইহিস সালামকে বললেন। একজন বললেন যে আমি আঙ্গুর নিংড়াচ্ছি, আমার রাজার জন্য আমি শরাব তৈরি করছি, আর অন্যজন দেখলো যে আমি মাথায় রুটি বহন করছি, আমার মাথার থেকে পাখিরা রুটি ঠুকরায় ঠুকরায় খাচ্ছে। এই দুইজনের স্বপ্ন। এখন দেখেন এর ব্যাখ্যাটা কী হয়। কলা ইউসুফ আলাইহিস সালাম বললেন লা ইয়াতিকুমা তোয়ামুন, আসবে না তোমাদের কাছে খাদ্য, তুরজাকানিহি, যে খাদ্য তোমাদেরকে সরবরাহ করা হয়, ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলহি, বরং আমি তোমাদেরকে এর ব্যাখ্যা দিব। অর্থাৎ তোমাদেরকে যে পরবর্তী ওয়াক্তের খানা সরবরাহ করা হবে, এই খানা সরবরাহ করার পূর্বক্ষণে আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা দিব। কবলা ইয়াতিয়াকুমা, তোমাদের কাছে ওই খানা পৌঁছার আগে আমি এর ব্যাখ্যা দিব। জালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এবং আমি যে তোমাদেরকে ব্যাখ্যা দিব উহা হতে যে আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, নিশ্চয়ই আমি বর্জন করেছি ধর্মমত ওই জাতির, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং পরকালকে তারা অবিশ্বাস করে, আমি তাদের ধর্মমতকে বর্জন করেছি। ইউসুফ আলাইহিস সালাম নসিহতমূলক কিছু কথা তাদেরকে বললেন। অত্তাবাতু মিল্লাতা আবা ইব্রাহিম, আমি অনুকরণ করেছি ধর্মমতের আমার পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এদের ধর্মমত আমি গ্রহণ করেছি। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, আমাদের জন্য কোনোভাবেই সম্ভব নয় যে আল্লাহর সাথে আমরা বিন্দু মাত্র শিরক করব। জালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এগুলি হচ্ছে আমাদের উপরে আল্লাহর অনুগ্রহ, ও আলার নাস, এবং মানুষের উপরে আল্লাহর অনুগ্রহ। অর্থাৎ যারা শিরক থেকে দূরে থাকতে পারছে তাদের উপরে এটা আল্লাহর অনুগ্রহ। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। এই নসিহত করার পরে এখন স্বপ্নের ব্যাখ্যা তিনি দিছি। ইয়া সাহাবা ইয়া সেজন, হে আমার জেলখানার দুই সাথী, হে আমার জেলখানার দুই সাথী, বলো আর বাবু মুতাফাররিকুনা খায়রুন, বিভিন্ন রব কি ভালো, আমিল্লাহ, না এক আল্লাহ ওয়াহেদ, যিনি এক পরাক্রমশালী। বিভিন্ন রব, এই সরস্বতী, এই ভগবতী, এই কালী, হ্যাঁ, এই যে বিভিন্ন রব, এই বিদ্যা দেবী, খাদ্য দেবী, পানির দেবী, শিক্ষা দেবী, এটা হলো আর আবু মোতাফাররাকা। কাজে যারা মোশরিক তাদের রব অনেক। কথা বলতে পারছেন? এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করলেন যে বিভিন্ন রব কি উত্তম, না এক আল্লাহ যিনি পরাক্রমশালী তিনি উত্তম? জবাব হচ্ছে এক আল্লাহ পরাক্রমশালী তিনি উত্তম, তিনি সব কিছু জিম্মাদার। আর ওদের তো রব, এক এক রবের এক এক দায়িত্ব, এক এক রবের এক এক দায়িত্ব ওদের। নাউযুবিল্লাহ। মা তা'বুদুনা মিন দুনিল্লাহি আসমান সাম্মাইতুমুহা, তোমরা আল্লাহর পরিবর্তে অন্য কিছুর ইবাদত করো না, ইহা ব্যতীত যে তোমরা কতগুলি নামকরণ করেছো, তোমরা এই নামগুলি রেখেছো। আনতুম আবাউকুম, তোমরা এবং তোমাদের বাপ দাদারা এই নামগুলি রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এদের পক্ষে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাযিল করেননি যে এদের ইবাদত করা যেতে পারে বা এদের কোনো ক্ষমতা আছে, কোনো প্রমাণ আল্লাহ নাযিল করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আদেশদাতা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আদেশদাতা কেউ নাই। আমারা, তিনি আদেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে সাবধান হও তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম,
এবং এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত জীবন বিধান। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এভাবে ইসু আলাইহিস সালাম মোটামুটি একটা নসিহত তাদেরকে করলেন। করার পরে বললেন, ইয়া সাহাবা ইয়াসিন, হে আমার জেলখানার দুই সাথী, আম্মা হাদুকুমা, অতএব তোমাদের একজন, ফায়াসকি রব্বাহু খামরা, সে মুক্তি পাবে এবং তার মালিককে শরাব পান করাবে। মালিককে শরাব পান করবে, পূর্ববর্তী চাকরি সে বহাল হবে। আম্মাল আখারু, অথবা অন্যজন, ফায়ুসলাভ, তাকে শুলিবিদ্ধ করা হবে। যে দেখছে মাথায় রুটি বহন করছে, পাখিরা খাচ্ছে, তার কথা। ফায়ুসলাভ, তাকে শুলিবিদ্ধ করা হবে। ফাতাকুলু তায়রুমের রাশি, এবং তার মাথার থেকে মাথা ঠুকরে ঠুকরে পাখিরা খাবে। মাথা ছিদ্র করে ঠুকরে ঠুকরে মগজ পাখিরা খাবে। কুদিয়াল আমর, চূড়ান্ত হয়েছে আদেশ, আল্লাহ জিফিহে তাস্তাফতিয়ান, যে ব্যাপারে তোমরা দুজনে ফতুয়া মীমাংসা চেয়েছিলে সে ব্যাপারে আদেশ চূড়ান্ত হয়েছে, এর কোনো আর পরিবর্তন হবে না। অকাল আলিল্লাদি, অতবার বলেছিলেন ইউসুফ আলাইহিস সালাম তাকে, জন্না, তিনি ধারণা করেছিলেন, আন্নাহু নাজে মিনহুমা, যে নিশ্চয়ই দুজনের মধ্যে এই মুক্তি পাবে। দুজনের মধ্যে যে মুক্তি পাবে বলে ইউসুফ আলাইহিস সালাম ধারণা করেছিলেন, তাকে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, কি বলেছিলেন? উসকুরনি ইনদা রাব্বিক, তোমার মালিকের কাছে আমার কথা স্মরণ করিয়ে দিও। তুমি তো রাজার কাছে ফিরে যাবে, সে রাজাকে আমার কথা স্মরণ করিয়ে দিও যে ইউসুফ আলাইহিস সালাম অন্যায়ভাবে জেল খাটছে, এটা তুমি বলিও। কিন্তু অবস্থাটা কি হলো? ফানসাউ শয়তান, শয়তান তাকে ভুলিয়ে দিল। সে জেল থেকে মুক্তি পেল, সে তার চাকরিতে বহাল হলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে কথাটা বলতে বলেছিলেন যে রাজার কাছে আমার কথা স্মরণ করে দিও, ইউসুফ আলাইহিস সালাম অন্যায়ভাবে জেল খাটছে, কিন্তু এই কথাটা রাজাকে বলতে সে ভুলে গিয়েছিল, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। ফানসাউ শয়তানু, এখানে রেখেছে শয়তান ভুলিয়ে দিয়েছে। যেকরা রব্বি, রবের কাছে তার এই বিবরণটা উল্লেখ করা বা এটা রবের কাছে জানিয়ে দেওয়ার কথাটা শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে, তার মনে ছিল না। ফালাবেসা ফিসেজ নে বেদাসিনিন, ফলে ইউসুফ আলাইহিস সালাম বেদাসিনিন মানে অন্তত সর্বোচ্চ 9 বছর, 7 বছর 9 বছর, 3-এর উপরে 3 থেকে 5, 7, 9 বছরকে বেদাস শব্দ দ্বারা বোঝানো হয়। ইউসুফ আলাইহিস সালাম মানে বেশ কয়েক বছর, মানে সর্বোচ্চ 9 বছর, 7 থেকে 9 বছর, এই দীর্ঘ সময় ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন। 9-এর উপরে যাবে না, 3 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা, 5, 7, 9। ইউসুফ আলাইহিস সালাম বেশ কয়েক বছর, 5, 7, 9 যে কোনো একটা সংখ্যা হবে, এই সংখ্যা তিনি জেলে কাটিয়েছেন। যে মুক্তি পেয়েছে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারটা রাজাকে বলতে পারে নাই, শয়তান তাকে ভুলিয়ে রেখেছিল। কিন্তু আবার আল্লাহর মর্জি কীভাবে দেখেন বিষয়টা ঘুরে আসলো। অকাল আল মালেকু, বললেন মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ, ইন্নী আরা সাবা বাকারাতিন সিমানে, নিশ্চয়ই আমি দেখতেছি 60টা গাভী মোটা তাজা, ইয়াকুলুহুন্না সাবুন এজাফুন, খেয়ে ফেলছে তাকে 60টা দুর্বল গাভী, অসাবা সুমুলাতেন ক্ষুদ্রেন, এবং 60টা সবুজ শীষ, গমের শীষ, উখারো ইয়া বেসাতেন, এবং অন্য 60টা শুকনো। ইয়া আইয়ুল মালাও, হে আমার মন্ত্রী পরিষদ, আফতুনি ফি রুয়া, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দান করো। ইন কুনতুম লিরুয়া তাবরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দানকারী হয়ে থাকো। স্বপ্নটা তাফসিরে বিস্তারিত লেখা হয়েছে যে মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ তিনি স্বপ্ন দেখেন যে নীল নদী সম্পূর্ণ পানিতে ভরপুর। এই ভরপুর নদীর থেকে 60টা গাভী বের হয়ে আসছে, এবং এত মোটা তাজা, এত সুন্দর যে তাদের ওলান থেকে দুধগুলি ছিটছিট করে পড়ছে, এরকম সুন্দর 60টা গাভী বের হয়ে আসছে। মুহূর্তের মধ্যে দেখতে পেলেন যে নদীটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, নদীতে একেবারে কাদা, নদীর তলদেশ মধ্যে শুকিয়ে গেছে, পানি নাই। তো এর মধ্যেই ওখানে একটা শীষ, একটা গমের শীষ, ওটা গজায় উঠলো, ফুটে উঠলো, 60টা খুব তরুতাজা সবুজ গমের শীষ, গমে ভরা। মুহূর্তের মধ্যে ওই 60টা শুকনো শীষ ওখান থেকে বের হয়ে ওই 60টা সবুজ শীষকে পোড়াইয়া সারখার করে দিল। আর এই নদী শুকিয়ে যাওয়ার পরে নদীর তলদেশ থেকে 60টা গাভী
ভয়ঙ্কর শুকনো, পেটে কিছু নাই, চেহারা ভয়ঙ্কর। এই 7টা শুকনো গাভী ওই 7টা মোটা গাভীকে একেবারে চাবাইয়ে খেয়ে ফেলছে, একেবারেই খেয়ে ফেলছে, কিছুই রাখে নাই। এবং খেয়ে ফেলার পরেও ওদের পেট ভরে নাই, মনে হচ্ছে ওরকমই শুকনো। এইভাবে মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ স্বপ্নটা দেখেছেন। 7টা তরুতাজা গাভী তাকে 7টা শুকনো গাভীতে খেয়ে ফেলেছে, এবং 7টা তরুতাজা ফসলের শীষ, এবং তার সাথে 7টা শুকনো শীষ। এই শুকনো শীষগুলি মুহূর্তের মধ্যে ওই 7টা সবুজ শীষকে জড়াইয়ে ধরে পোড়াইয়া সারখার করে দিয়েছে। এই স্বপ্ন মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ দেখেছেন, এবং দেখার পরে তিনি দরবারে যারা স্বপ্ন তত্ত্ববিদ গণক তাদেরকে বললেন যে তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। কলু আদগাসু আহলাম, তারা বলল এটা হলো জাম্বল ড্রিমস, মানে বাজে স্বপ্ন। ব্যাখ্যা তো করতে পারছে না। শেষ পর্যন্ত তারা বলল এটা হলো মস্তিষ্ক বিকৃত, মানে বাজে স্বপ্ন, এটা কোনো ভালো স্বপ্ন নয়। ওমা নাহনু বে তাবিল আহলামে বে আলিমিন, এবং আমরা এরকম বাজে স্বপ্নের ব্যাখ্যাদাতা আমরা নই, এই বাজে স্বপ্নের ব্যাখ্যা আমরা দিতে পারছি না। যখন তারা স্বপ্নের ব্যাখ্যা দিতে অপারগ হলো, কলা, তখন ওই ব্যক্তি যে জেলখানার থেকে ইউসুফ আলাইহিস সালামের সাথে থেকে ওই যে বের হয়ে আসছিল জেলখানা থেকে, অকলা, সেই বলল নাজা মেনহুমা, যে মুক্তি পেয়েছিল ওই 2 বন্দীদের মধ্যে, একজন রুটিওয়ালা, একজন রাজার শরাব পান করানেওয়ালা। অদ্যাকারা বাদা উম্মাতেন, স্মরণ আসলো তার বড় একটা কাল পার হয়ে যাওয়ার পরে, একটা বড় সময়, বড় কাল অতীত হয়ে যাওয়ার পরে তার মনে আসলো ইউসুফ আলাইহিস সালামের কথাটা। সে বলল আনা উনাব্বিউকুম বিতাবিলি, আমি ব্যাখ্যা দিব তোমাদেরকে এই স্বপ্নের, ফারসিলুন, তোমরা আমাকে পাঠাও, তোমরা আমাকে জেলখানার দরজায় পাঠাও, আমি তোমাদেরকে এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিব। তখন তাকে জেলখানায় পাঠানো হলো, ওই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হলো। আইসে সে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইউসুফ আইয়া সিদ্দিক, ইউসুফ হে সত্যবাদী, ইউসুফ হে সত্যবাদী, আফতেনা, আপনি রায় দেন, ফতুয়া দেন, সমাধান দিন, ফি সাবে বাকারাতেন, 7টা গাভী সম্পর্কে সেমানেন যেগুলি মোটা, ইয়াকুলুলনা সাবুন এজাব, সেগুলিকে খেয়ে ফেললো 7টা দুর্বল গাভী, অসাবে সুম্বুলাতেন ক্ষুদ্রেন, এবং 7টা তরুতাজার শীষ, ও উখারো মোতাসাব উখরো ইয়াবেসাত, এবং অন্য 7টি শুকনা, এই শুকনা শীষগুলি ওই সবুজ শীষগুলিকে জড়াইয়া ধরে ওগুলিকে পোড়াইয়া সারখার করে দিল। লাল্লি আর জিউলার নাস, সম্ভবত আমি মানুষ কাছে ফিরে যাব, লাল্লাম ইয়ালামুন, এবং মানুষেরা জেনে নেবে যে রাজার এই স্বপ্নের ব্যাখ্যা কি। কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাজরাউনা সাবা সিনিনা দাব্বা, যে তোমরা অনবরত 7 বছর ফসল উৎপাদন করবে। দাব্বা মানে অনবরত, অবিরাম, 7 বছর তোমরা ফসল ফলাবে। ফামা হাসাতুম, অথবা যে ফসল তোমরা কর্তন করো, কাটো, ফাজারুবি সুম্বুলিহি, সেই ফসলগুলি তোমরা তার ছড়ার সাথে রেখে দেবে, পৃথক করবে না, মারাই করবে না। ওই যেভাবে তোমরা ফসল কাটছো ওই ফসলের শীষের সাথে ফসলগুলি রেখে দিবে। ইল্লা কালিলা মিম্মা তাকুলুন, উহা ব্যতীত যা তোমরা খাবে, তোমাদের খেতে যে পরিমাণ লাগবে সেই পরিমাণ তোমরা মারাই করে খাও, আর কিন্তু বাকিটা এটা তোমরা ওই শীষসহ তোমরা সংরক্ষণ করো। শীষসহ ফসল সংরক্ষণ করলে নষ্ট হয় না। আপনার ধান যদি মাঠে ওই শীষের সাথে শুকিয়ে রাখেন এটা নষ্ট হবে না, কিন্তু মারাই করার পরে শুকালে অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ওইটা ক্ষতি হবে না। এটা আপনি কোরআন থেকে বুঝে নেন। তো এভাবে তোমরা 7 বছর অনবরত চাষ করতে থাকো। সুম্মা ইয়াতি মিন বাদে যালিকা সাবুন শিদাদ, এরপরে তোমাদের কাছে 7টা কঠিন বছর আসবে। ইয়াকুল্লা, খাবে ওই বছরগুলি, মা কদ্দামতুম লাহুন্না, যা তোমরা এই বছরগুলির জন্য তোমরা সঞ্চয় করেছিলে, ওই 7 বছর, দুর্ভিক্ষের 7 বছর এই ফসলগুলিকে খেয়ে ফেলবে। ইল্লা কালিলুম মিম্মা তুহসিনুন, সামান্য কিছু যা তোমরা সংরক্ষণ করেছো বীজ তলা করার জন্য, আবার দ্বিতীয়বার ফসল ফলানোর জন্য কিছু বীজ থাকবে, অন্য সবই ওই 7 বছর, দুর্ভিক্ষের 7 বছরে তোমরা খেয়ে ফেলবে। 7 বছর পরে
সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আম, এরপরে আসবে একটা বছর, ফিহি ইউগাসুন নাস, সেই বছরগুলিতে মানুষে পানি লাভ করবে, অফি ইয়ারিসুন, এবং সেই বছর তারা আবার আঙ্গুর নিংড়াবে, ফল হবে, ফল ফসলাদি হবে, তারা ফল নিংড়াবে, গম খাবে, মানে সব কিছু তারা পুরোপুরি আবার 7 বছর পর পাবে। এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম দিলেন। এখন ওই লোকটা রাজদরবারে চলে গেল। রাজদরবারে চলে যাওয়ার পরে এই স্বপ্নের ব্যাখ্যা যখন রাজাকে শুনালেন, তখন মিশরের রাজা রাইয়ান এমনি হরিদ বললেন, কলাল মালিকও, তখন মিশরের মালিক মিশর বললেন, উতুনি বিহি, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে জেলখানা থেকে আমার কাছে নিয়ে আসো। ফালাম্মা জাহু, অথবা যখন দূত আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছে, আর রাসূল দূত, এই দূত যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রব্বিকা, তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও, রবের কাছে যাও। ফাসআলহু, তাকে জিজ্ঞাসা করো, মা বালুন নিসওয়াতিল্লাতি, কি অবস্থা ওই নারীদের, আল্লাতি কাত্তানা আইদিহুন্না, যে নারীরা তাদের হাত কেটে ফেলেছিল, তারা এখন কি অবস্থা আছে, কি বলছে। ইন্না রব্বি বিকাইদিন আলিম, নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত আছেন। এই রব মানে ইউসুফ আলাইহিস সালামের মালিক হতে পারে, আল্লাহ হতে পারে, দুই দিকই তর্জমা আপনি করতে পারেন। তারপরে রাজা এখন সেই মহিলাদেরকে ডাকলেন, ইউসুফ আলাইহিস সালাম খবর জানতে বলছে। রাজা মহিলাদেরকে ডাকিয়ে বললেন, কলা মা খতবুকুন্না, বলো তোমাদের কি শান, তোমাদের কি অবস্থা, তোমরা কি পেয়েছো, কি জেনেছো। ইজরাতুন ইউসুফ আন নাফসি, যখন ইউসুফ আলাইহিস সালামকে তোমরা ফুসলিয়েছো, তখন তোমরা কি পেয়েছো বলো। কুলনা, তখন নারীরা বলো, হাশা লিল্লাহ, অদ্ভুত আল্লাহর মহিমা, মা আলিমনা আলাইহি মিন সু, তার মধ্যে আমরা কোনো খারাপ আমরা পাইনি, তার মধ্যে খারাপ কোনো কিছু আমরা পাইনি। কলাত ইমরাতুল আজিজ, তখন মন্ত্রীর স্ত্রী রাইল জুলাইখা বলল, আল আনা হাসাস আল হক, এখন সত্য প্রকাশিত হলো, আনা রাতু আর নাফসি, আমি নিজেই তাকে ফুসলিয়েছি। অন্য উলামেনা সাদিকিন, এবং নিশ্চয়ই ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদীদের অন্তর্ভুক্ত। ইউসুফ আলাইহিস সালাম এই প্রমাণ গ্রহণ করার পরে তিনি জেলখানা থেকে বের হয়েছেন, কিন্তু রাজা যখন প্রথমবার তাকে জেলখানা থেকে বের হতে বলেছেন, তখন তিনি বের হন নেই। তিনি আগে এটা শিওর হয়েছেন যে আমার সম্পর্কে কি বলা হয়েছিল আর সত্য কি, এটা প্রকাশ হওয়ার পরে তিনি জেলখানা থেকে বের হলেন, এবং মিশরের রাজা নিজের কাছে তাকে আশ্রয় দিলেন, এবং 1 বছর পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজার সাথে ছিলেন। তারপরে রাজা তার যোগ্যতা দেখে পরীক্ষা করে রাজা প্রথমে তাকে তো মন্ত্রী, মানে খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পদ দিলেন, পরে তাকে সম্পূর্ণ মিশরের ক্ষমতা দিয়ে মিশরের রাজা অন্তরীণ হয়ে গেলেন। তিনি গৃহে প্রবেশ করলেন। ইউসুফ আলাইহিস সালাম যাবতীয় মিশরের রাজকার্য পরিচালনা করতেছিলেন। আল্লাহ বলেন, জালিকা, এই ঘটনা এই জন্য করা হলো, লিয়া আলামা, ইউসুফ আলাইহিস সালাম বলেন যে এই ঘটনা আমি এজন্য করলাম, লিয়া আলামা, যে সকলে জেনে নেবে, আন্নিলাম আকুন্নু বিল গায়েব, যে আমি গায়েবে খেয়ানাত করিনি, আমি অদৃশ্যে পরিবারের কোনো খেয়ানাত আমি করি নাই। আন্নাল্লাহ লা ইয়াহদিল কাইদাল খাইনিন, এবং নিশ্চয় আল্লাহ খেয়ানাতকারীদের ষড়যন্ত্র আল্লাহ পছন্দ করেন না। তো এইভাবে এই ইউসুফ আলাইহিস সালামের যে পবিত্রতা, এতে আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। এবং এই 7 বছরের দুর্ভিক্ষে সারা মিশর জুড়ে এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। কেনান ইউসুফ আলাইহিস সালামের পিতা, ভাই ব্রাদাররা যেখানে বসবাস করছিলেন, এটা 8 দিনের পথ দূরত্ব কেনান, মিশর থেকে পূর্ব দিকে কেনান। তো সেখানেও, অর্থাৎ সারা মিশরই এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছিল। তো মানুষেরা বহু কষ্ট করে সমস্ত ধন সম্পদ দিয়া এই মানে তারা খাদ্য মিশর থেকেই সংগ্রহ করছে, অন্য কোথাও খাদ্য এরকম সঞ্চিত ছিল না। তো আমরা এ পর্যন্ত থাকলো আজকে, এরপরে আমাউবারিও 13 পারা থেকে শুরু হবে। এর মধ্যে কথা অনেক বাড়াইও বলা যায়, আমাদের ছিল দরকার নাই, আমরা মোটামুটি সংক্ষিপ্ত আকারে বিষয়টা জানবো যে আল্লাহ তাআলা যাদেরকে নবী রাসূল বানান তারা যে পবিত্র থাকেন। নবী রাসূলরা সবসময় পবিত্র, এর একটা নমুনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিলেন। এবং এখানে সামনে জিনিসটা পাবেন সেটা হলো
ক্ষমার নিদর্শন। ঈসা আলাইহিস সালাম কীভাবে তার ভাইদেরকে ক্ষমা করেছিলেন সেইটা হলো সামনে আছে, একটা বড় আলোচনা ইনশাআল্লাহ পাবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।